বিশ্ব রাজনীতিতে ডিম সংস্কৃতি এ বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে তুলে ধরছে কালচারাল টাইমস। হাঁস বা মুরগির ডিম খাওয়ার টেবিলের একটি সাধারণ খাবার হলেও রাজনীতি ও প্রতিবাদের মঞ্চে প্রতীকী অস্ত্র হিসেবে এটির বেশ পরিচিতি রয়েছে। ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে দেখা যায় নানা সময় ভিন্ন ভিন্ন কারণে রাজনীতিবিদদের দিকে ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে মানুষ ডিম ছুঁড়ে মেরেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও ডিম ছোঁড়ার প্রবণতা দেখা যায় অনেক বেশি। বিপক্ষ নেতাকর্মীদের উপর কিংবা আদালত প্রাঙ্গণে আসামিদের উপর ডিম নিক্ষেপের একের পর এক ঘটনা ঘটছে। সম্প্রতি এনসিপির আক্তার হোসেনকে ডিম ছুঁড়ে মারা হয় এবং পলাতক ও বিতাড়িত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম ছুঁড়ে মারেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। ডিম ফেটে গাড়ির সামনের কাঁচ ঘোলা হয়ে যায়। এই বিষয়ে কলাম্বিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু গ্যালমান বলেন, প্রতিবাদ করতে গিয়ে খাবার ছুঁড়ে মারার কারণ হতে পারে এটা সস্তা, সহজলভ্য এবং দৃশ্যমান। খাদ্য বিষয়ক ওয়েবসাইট বোনাপোটি.com প্রকাশিত প্রতিবেদনে তিনি ব্যাখ্যা করেন, টমেটো হালকা, নিক্ষেপ করা সহজ, দামও কম। ছুঁড়ে মারার পর ফেটে গেলে এক ধরনের আত্মতৃপ্তি জাগায়। ডিমের ক্ষেত্রেও বিষয়টা একই, ফেটে গিয়ে বিচ্ছিরি পরিস্থিতি তৈরি করে। তিনি বলেন, খাবার ছুঁড়ে মারাকে সাধারণত অহিংস্র প্রতিবাদ হিসেবে দেখা হয়। যেমন পুলিশের দিকে ঢিল ছুড়লে তারা গুলি করতেও পারে, তবে ডিম বা টমেটো মারলে গুলি করাটা পুলিশদেরকে ফুলিশ হিসেবেই চিহ্নিত করা হয়। তাই আমার মনে হয় এই খাবার ছুঁড়ে মারার একটা প্রতীকী মূল্য রয়েছে। তবে এই ডিম ছুঁড়ে প্রতিবাদ জানানো নতুন কোনো ঘটনা নয়, এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। আমরা সংক্ষিপ্তভাবে এখানে বলছি, কথিত আছে মধ্যযুগে বন্দীদের জড়ো করে শাস্তি হিসেবে তাদের উপর ডিম নিক্ষেপ করা হতো। তবে লিখিতভাবে ডিম নিক্ষেপের কাহিনী পাওয়া যায় 1800 সালের দিকে। সেই সময় ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মাঝে অবস্থিত যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত স্বায়ত্তশাসিত দ্বীপাঞ্চল আইল অফ ম্যানওয়ে মেথডিস্টদের ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে। আর 1834 সালে নিউ হ্যাম্পশায়ারের কনকর্ডে মার্কিন কবি জর্জ হোয়াইটার দাসত্ব বিরোধী বক্তৃতা দেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। অস্ট্রেলিয়ায় 1917 সালে প্রধানমন্ত্রী বিলি হিউজকে এক জনসভায় ডিম ছুঁড়ে আঘাত করা হয়েছিল। দেশ জুড়ে কনস্ক্রিপশন বিরোধী আন্দোলনের উত্তাপেই সেই ঘটনা ঘটে, যা পরে রাজনৈতিক ও নিরাপত্তা বিতর্ককে ঘনীভূত করেছিল। ব্রিটেনে 2001 সালে উপপ্রধানমন্ত্রী জন প্রেসকটকে একজন তরুণ কৃষক ডিম নিক্ষেপ করলে প্রেসকট নিজেই ঘুষি মেরে প্রতিক্রিয়া দেখান। মুহূর্তটির ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং ডিম ছোড়ার রাজনীতি নিয়ে আলোচনার জন্ম দেয়। বর্তমান সময়েও ডিমে আক্রান্ত হয়েছেন অনেকে। এদের মধ্যে হলিউডের অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার রয়েছেন। 2003 সালে ক্যালিফোর্নিয়াতে নিজের গভর্নর ভোটের প্রচারণা চালানোর সময় তার দিকে ডিম নিক্ষেপ করা হয়। অবশ্য তিনি সিনেমার নায়কের মতোই নির্বিকারভাবে হাত দিয়ে ঝেড়ে ফেলে দেন ডিমটা। 2004 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ফেডোরোভিচ ও ইয়ানুকোভিচ বিরোধীদের ছোড়া ডিমে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। 2011 সালে আফগানি বিক্ষোভকারীরা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইরানি কনসুলেটদের দিকে ডিম নিক্ষেপ করে। 2013 সালে লন্ডনে একদল বিক্ষোভকারী প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের কফিন ডিম দিয়ে পরিপূর্ণ করার হুমকি দেয়, যদিও অন্ত্যেষ্টিক্রিয়াতে চরম নিরাপত্তার কারণে সেটা তারা করতে পারেনি। একই বছরে অগাস্টে ডিমের দাম কমে যাওয়ার প্রতিবাদের অংশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে ফরাসি কৃষকরা রাস্তায় সপ্তাহ জুড়ে প্রতিদিন 1 লাখ ডিম ভাঙার শপথ নিয়েছিল। আব্দুল আলী মাসিক, কালচারাল টাইমস।